This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কারণ সাগর দিঘিকে দ্বিতীয় ভাঙর বানানোর চেষ্টা চলছে। ভাঙরের তৃণমূল নেতা হত্যাকাণ্ডের মধ্যে বিস্ফোরক তৃণমূলের ব্লক সভাপতি তিনি কি বলছেন? তৃণমূলে যোগ দেওয়া সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তিনি তার ব্যবসা বাঁচাতে তৃণমূলে যোগ দিয়েছেন। মেহবুব আলমের প্রথমে বক্তব্য শুনবো। আমি বাধ্য হয়ে বলছি, আমি জানি না কতদিন দলে থাকবো, কারণ যেরকম ভাবে এই সাগর দিঘি পরিকল্পনা ভাবে চক্রান্ত ভাবে করছে, দ্বিতীয় ভাঙর করার চেষ্টা করছে। আমরা চাই না কোনো মায়ের বল খোলে কাটতে, আমরা চাই না কোনো ভাই নষ্ট হতে, আমরা চাই না কোনো বাবার সন্তান হারা হতে, আমরা চাই না কোনো অশান্তি। কেন বাইরন বিশ্বাস বিধায়ক কেন সাগর দিঘিতে ওইভাবে পরিকল্পনা ভাবে আমাদের কর্মীদেরকে, যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে, তৃণমূলের জন্য পরিশ্রম করছে, রাত্রের ঘুম দিনের কষ্ট সব সময় তৃণমূলের জন্য লড়াই করছে, তাদেরকে বিভিন্ন ভাবে প্রত্যাঘাত করার চেষ্টা করছে বিধায়ক বাইরন বিশ্বাস। আমাদের সঙ্গে রয়েছেন সাগর দিঘি তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাস। বাইরন সাহেব, আপনি শুনলেন বক্তব্য, কি বলবেন? মানে এই তো তৃণমূল ভার্সেস তৃণমূল এবং ডিরেক্ট আপনাকে নিশানা করা হচ্ছে। শুনতে পাচ্ছেন? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আপনাদেরকে আরো একবার শোনাই। আদি তৃণমূলের আদিদের প্রত্যাখ্যান করছেন বাইরন বিশ্বাস। নিজের ব্যবসা বাঁচাতে তৃণমূলে এসেছেন তিনি। সাগর দিঘির মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে। বিস্ফোরক সাগর দিঘির তৃণমূল ব্লক সভাপতি মেহবুব আলম, এবং এই কথা বলতে গিয়ে তিনি ভাঙরের উদাহরণকে সামনে আনছেন। আরো একবার শুনবো মেহবুব আলম তিনি ঠিক কি বলেছেন। আমি জানি না কতদিন দলে থাকবো, কারণ যেরকম ভাবে এই সাগর দিঘি পরিকল্পনা ভাবে চক্রান্ত ভাবে করছে, দ্বিতীয় ভাঙর করার চেষ্টা করছে। আমরা চাই না কোনো মায়ের বল খোলে কাটতে, আমরা চাই না কোনো ভাই নষ্ট হতে, আমরা চাই না কোনো বাবার সন্তান হারা হতে, আমরা চাই না কোনো অশান্তি। কেন বাইরন বিশ্বাস বিধায়ক কেন সাগর দিঘিতে ওইভাবে পরিকল্পনা ভাবে আমাদের কর্মীদেরকে, যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে, তৃণমূলের জন্য পরিশ্রম করছে, রাত্রের ঘুম দিনের কষ্ট সব সময় তৃণমূলের জন্য লড়াই করছে, তাদেরকে বিভিন্ন ভাবে প্রত্যাঘাত করার চেষ্টা করছে বিধায়ক বাইরন বিশ্বাস। রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দলের গোষ্ঠী কন্দলের খবর বারবার প্রকাশ্যে এসেছে। ভাঙড়ে দেখেছি, মালদায় দেখেছি, যেখানে শাসক দলের নেতা খুন হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে শাসক দলেরই নেতা কর্মীকে। স্বাভাবিকভাবে এই ঘটনা সাগর দিঘির তৃণমূল ব্লক সভাপতি মেহবুব আলমের এই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। নজর রাখবো এবারে ভাঙড়ের দিকে। ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় প্রথমে অভিযোগের তীরটা ছিল আইএসএফ এর দিকে, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে এবং তিনি তৃণমূল নেতা ধৃত মোফাজ্জল মোল্লা, তৃণমূলেরই বুথ সভাপতি এবং ভাঙড় বিধানসভার তৃণমূলের কমিটির সদস্য বলে জানা যাচ্ছে। ক্ষমতা দখলের লড়াইয়ে খুন রাজ্জাক দাবি পুলিশ সূত্রে। ফোন করে ডেকেছিল, ডেকে চলো বড়াও ডেকেছে বলে গেল। কবে ডেকেছিল? বৃহস্পতিবার রাত্রে। যেদিন খুন হয় যে রেজ্জাক, সেদিন আপনার স্বামী কোথায় ছিল? মিটিংয়ে ছিল। কোন মিটিংয়ে? টিএমসির মিটিংয়ে, কলেজ মাঠে মিটিং হয়েছিল, ওখানে মিটিংয়ে ছিল। কি করতো আপনার স্বামী? আমার স্বামী এমনি টিএমসি ব্যাটি করতো। শওকত মোল্লার সঙ্গে কেমন সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক। কবে থেকে তৃণমূল করে আপনার স্বামী? আগে ওরাই টিএমসি করে। আর এই মুহূর্তে আরো একটি আপডেট জানাই আপনাদেরকে। ভাঙড়ে এই যে তৃণমূল নেতা খুনের ঘটনা, সেই খুনের ঘটনার 48 ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত যে সমস্ত আপডেটগুলো উঠে আসছে তার মধ্যে অন্যতম যে খুনের পরই অন্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মোফাজ্জল, কিন্তু কিভাবে পৌঁছেছিলেন তিনি ঘটনাস্থলে একাধিক অসঙ্গতি রয়েছে তার জবাবে। প্রথমে দাবি করেন তৃণমূল নেতা হাসান মোল্লার গাড়িতে পৌঁছন, কিন্তু পরে তিনি দাবি করছেন দলীয় কর্মীর বাইকে করে ঘটনাস্থলে পৌঁছান।
সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় ভাঙড় থানার সামনে পার্টি অফিস এবং সেই পার্টি অফিস ছাড়ার 10 মিনিট আগে এলাকা ছাড়েন মোফাজ্জল। লালবাজারের এক শীর্ষকর্তা প্রায় 3.5 ঘন্টা ধরে জেরা করেছেন মোফাজ্জলকে এবং মোফাজ্জলের ফোনের কল ডিটেলস এবং সন্দেহজনক কলের হদিশ মিলেছে। খুনের আগে এবং পরে ভাড়াটে খুনিদের সঙ্গে টানা যোগাযোগ রাখছিলেন মোফাজ্জল বলে জানা যাচ্ছে। ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনা, সেই তৃণমূল নেতা খুনের ঘটনার 48 ঘন্টা পর গ্রেফতার মাস্টারমাইন্ড। খুনের পরই অন্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মোফাজ্জল, কিন্তু কিভাবে পৌঁছেছিলেন ঘটনাস্থলে একাধিক অসঙ্গতি রয়েছে। প্রথমে দাবি করেন তৃণমূল নেতা হাসান মোল্লার গাড়িতে পৌঁছান, কিন্তু পরে তিনি দাবি করেন দলীয় কর্মীর বাইকে ঘটনাস্থলে পৌঁছান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল রয়েছেন। সিজার, যাকে গ্রেফতার করা হয়েছে তাকে জেরা করে যে সমস্ত বয়ানগুলো রয়েছে সেগুলোতে যথেষ্ট অসঙ্গতি মিলেছে বলে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। একদমই অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতির জেরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে যার কল রেকর্ড ডিটেলস থেকেও বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে। ঘটনার দিন ঘটনাস্থলে যারা প্রথম পৌঁছেছিলেন অর্থাৎ খুনের পরে, তার মধ্যে ছিলেন এই মোফাজ্জল মোল্লা, যিনি পাশের বুথেই বাড়ি, অর্থাৎ কার্যত রাজ্জাকের পাশের পাড়াতেই তিনি থাকেন এবং সেই জায়গা থেকেই শুরু হয়। কারণ গত কয়েকদিন ধরেই, কয়েক মাস ধরেই কিন্তু রাজ্জাকের সঙ্গে মোফাজ্জলের বেশ কিছু বিষয় নিয়ে বিবাদ চলছিল। স্থানীয় সূত্রে সেই তথ্য পায় পুলিশ এবং সেই তথ্যের ভিত্তিতেই যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তখন তার বক্তব্যে একাধিক অসঙ্গতি এবং সেই অসঙ্গতি শুরু হয় রীতিমতো ওই জায়গায় তিনি পৌঁছেছিলেন কিভাবে সেটা থেকেই। একবার তিনি বলেন যে স্থানীয় তৃণমূল নেতা হাসান মোল্লার বা গাড়িতে তিনি গেছেন, আবার কখনো বলেন তিনি দলীয় কর্মীদের বাইকে পৌঁছেছেন এবং তার পরবর্তী তার মোবাইলে একটার পর একটা বিভিন্ন ধরনের সন্দেহজনক নাম্বার পাওয়া যায় যে ঘটনাচক্রে সেই ফোনগুলো হয়েছিল খুনের আগে এবং পরে এবং তার সেখান থেকে বেশ কিছু তথ্য আসে এবং তার পরবর্তীতে তার সিসিটিভি ফুটেজ দেখে তার গতিবিধিও সন্দেহজনক মনে করা হয় এবং তারপরে লালবাজার থেকে শীর্ষ এক পুলিশ কর্তা গতকাল তাকে 3 ঘন্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপরেই সে ব্রেক করে। একেবারে ধন্যবাদ সুজয়। এদিকে ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খুনের পরপরই আমরা দেখেছিলাম আইএসএফ কে নিশানা করেছিলেন শওকত মোল্লা। এখন তৃণমূল নেতা গ্রেপ্তারির পরই পাল্টা তোপ দাগছে নওশাদ। কোথায় মুখ লুকোবেন শওকত, প্রশ্ন ভাঙড়ের বিধায়কের। এদিকে শওকত মোল্লা তিনি বলছেন কোনো রং না দেখেই পদক্ষেপ করবে পুলিশ। মানে কতটা কনফিডেন্সের লেভেল বুঝতে পেরেছেন? খুন করেছে, খুন করে এসে আবার শওকত মোল্লার অদরেই দাঁড়িয়ে আছে, পেছনেই দাঁড়িয়ে আছে, দাদা প্রোটেক্ট করে নেবে, হয়তো এই মানসিকতা নেই। আর সেখানে দাঁড়িয়ে ওরাই আমাদেরকে বলছে কি শুধু পেছনের। আমি বলছি আগামী দিনে দেখতে পাবেন যদি সঠিক তদন্ত হয়, রাইট সাইডে কেউ আছে, হয়তো লেফট সাইডে হয়তো কেউ আছে, ফ্রন্ট সাইডেও কেউ আছে, ব্যাক সাইডে হয়তো আরও কিছু পাওয়া যাবে যারা এই খুনের সাথে যুক্ত। এটা সম্পূর্ণরূপে জলদাবেড়িয়া অঞ্চল নেতৃত্ব হিসাবে তৃণমূল কংগ্রেসের ছিল, কিছু কন্ট্রোলের ছিল যে আমি এটা কন্ট্রোল করব, ও বলছে তুই দুদিনকারের নেতা, তুই কন্ট্রোল করবি, তোকে হাত ধরে আমি নিয়ে এলাম। এইরকম একটা হতে হতেই এই জায়গাটা পৌঁছেছে। ফাঁসি চাই, শাস্তি তো দূরের কথা, ফাঁসি চাই। এর সঙ্গে যে বা যারা জড়িত আছে এবং এর উৎস কোথায় সেটাকেও খুঁজে বের করতে হবে, এর পিছনে কারা আছে এগুলো খুঁজে বের করতে হবে। দেখুন, তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় এখানে নেই। এখানে আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে, তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ। কথা আপনি বলেছিলেন যে এটা আইএসএফ এর কাজ হতে পারে। আমি আজও বলছি এরা আইএসএফ এর মদতপুষ্ট হয়ে এই ঘটনা ঘটিয়েছে। শওকত মোল্লা তিনি বলছেন যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা কেউ তৃণমূলের হতে পারে না, আইএসএফ এর মদতে তারা এই ঘটনা ঘটিয়েছে। যদিও শওকত মোল্লার পেছনেই কিন্তু আমরা তার ছবি দেখতে পাচ্ছি। এবং ধৃত মোফাজ্জল মোল্লা তৃণমূলের বুথ সভাপতি এবং ভাঙড় বিধানসভায় তৃণমূলের কমিটির সদস্য। ক্ষমতা দখলের লড়াইয়েই খুন রাজ্জাক, দাবি পুলিশের সূত্রে। মিডিয়া ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় বাবু শুয়ে বলবো। গন্ডগোল কি নিয়েছিল এখন আমি মুখ খুলবো না। কেন মুখ খুলবেন না? কেন খুন করলেন? কেন খুন করলেন? কেন কাদেরকে দিয়ে করলেন?
আপনার ওয়াইফ বলছে আপনাকে ফাঁসিয়েছে, কি বলবেন? ওইদিকে চলো না। কি নিয়ে গন্ডগোল ছিল? মিডিয়া ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় বাবুর সঙ্গে বলবো। গন্ডগোল কি নিয়ে ছিল? এখন আমি মুখ খুলবো না। কেন কেন মুখ খুলবেন না কেন? খুন করলেন কেন? পারলেন না, খুন করলেন কেন? কাদেরকে দিয়ে করলেন? আপনার ওয়াইফ বলছে আপনাকে ফাঁসিয়েছে, কি বলবেন? ওইদিকে চলো না। ধৃত তৃণমূল কংগ্রেস নেতা মোফাজ্জল মোল্লার বক্তব্য শুনছিলেন, তিনি বলছিলেন যে তিনি এখন কিছু বলবেন না, পরে কি বলবেন সেদিকে অবশ্যই নজর থাকছে। তবে ভাঙড়ের তৃণমূল নেতা খুন নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলে মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে। কি বলছে বিজেপি? সুকান্ত মজুমদারের বক্তব্য শুনুন। ভাঙড়ে যিনি খুন হয়েছেন তার পরিবার তো সিবিআই তদন্ত দাবি করছে, গতকালই তো সিবিআই তদন্ত দাবি করেছে। অর্থাৎ রাজ্য সরকারের যে দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আন্ডারে কাজ করা পুলিশের উপর বিশ্বাস নেই এবং তৃণমূলকে মারছে। কোনো জায়গায় বিজেপির নামই নেই। বিজেপি মারামারি খুনোখুনির ইতিহাসে, খুনোখুনির সংস্কৃতিতে বিজেপি বিশ্বাস করে না। আর মারার তো লোক নেই না, এত বেশি সেখানটায় ক্রিমিনাল, এত বেশি সেখানটায় সমাজ বিরোধী, এত বেশি সেখানটায় হারমাদা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা। ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ তাদের শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে।